আসসালামু আলাইকুম। তো ফাইনালি আজকে আমাদের নিশ সিলেকশন সিরিজের ১ম ক্লাস। ঠিক আছে? সো আমার জাস্ট একটাই রিকোয়েস্ট থাকবে ভাই, আপনি যেই বিজনেসে থাকেন, যেই বিজনেস আপনার বিজনেস হতে পারে, প্রোডাক্ট বেস, সার্ভিস বেস যেটাই হোক ভাই, আপনার এট লিস্ট এই নিশ সিলেকশন যে সিরিজটা এটা প্রপারলি দেখা উচিত বলে আমি মনে করি। ওয়েদার আপনার হয়তো নিশ সিলেকশন সম্পর্কে আগে থেকে হয়তো কিছু ধারণা আছে, বাট কে জানে এই নিশ সিলেকশন সিরিজে আপনি হয়তো এমন জিনিস জানতে পারবেন যেটা আপনার বিজনেসটাকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যেতে অনেক হেল্প করবে। ঠিক আছে? সো এটাই আমার মূলত রিকোয়েস্ট থাকবে যে আপনারা আমার এই ফুল সিরিজটা না টেনে এক বসায় কমপ্লিট করার চেষ্টা করবেন। ঠিক আছে? সো আমরা দেরি না করে আমাদের নিশ সিলেকশন সিরিজটার ১ম ক্লাসটা শুরু করে দেই। তো ১ম এ হচ্ছে যে হোয়াট ইজ নিশ? হ্যাঁ, নিশটা আসলে কি? তো ভাই নিশটা হচ্ছে যে আপনার একটা পার্টিকুলার গ্রুপ অফ অডিয়েন্স। লেটস সাপোজ আমাদের বাংলাদেশে হচ্ছে যে এখন ১৬ কোটি মানুষ আছে। তো আপনি কি এখন বাংলাদেশের ১৬ কোটি মানুষকেই কি আপনার বিজনেসের জন্য টার্গেট করবেন? দ্য অ্যান্সার ইজ অফ কোর্স নট। আপনার বিজনেসের জন্য সেগমেন্টেশন ওয়াইজ আপনার অডিয়েন্স ন্যারো ডাউন করতে হবে, রাইট? সো এই যে পার্টিকুলার একটা টপিকের উপরে আপনি আপনার অডিয়েন্সকে ন্যারো ডাউন করতেছেন, এটা কোন টপিকের উপরে করতেছেন ওইটাকে বেসিক্যালি হচ্ছে যে নিশ বলে। ঠিক আছে? তো নিশ যেটা এটা সাধারণত ২ প্রকারের হয়। একটা হচ্ছে ব্রড নিশ এবং আরেকটি হচ্ছে যে ন্যারো নিশ। ঠিক আছে? সো ২ টা বিষয় নিয়ে আমি আপনাদের একটু বিস্তারিত বলি যে ব্রড নিশটা কি এবং ন্যারো নিশটা কি। ভাই ব্রড নিশটা যেটা সেটা হচ্ছে যে আপনি ধরেন যে লেটস সাপোজ আপনি একটা ক্লোদিং বিজনেস করতেছেন। ঠিক আছে? আপনি জাস্ট ক্লোদিং বিজনেসে গেছেন। ক্লোদিং বিজনেসটা যেটা ইটসেলফ এটা কিন্তু অনেক বড় একটা ফিল্ড। ঠিক আছে? ক্লোদিং বিজনেসের ভিতরে কি আছে? এটা আপনার শার্ট আছে, প্যান্ট আছে, টি-শার্ট আছে, মেয়েদের জন্য শাড়ি আছে। ঠিক আছে? সো সবগুলো মিলিয়ে অনেক বড় একটা জায়গা। এটা হচ্ছে যে আপনার ব্রড নিশ। ঠিক আছে? আর আ ন্যারো নিশটা যেটা, এইটা কি আপনি জাস্ট ন্যারো করবেন। আপনি হচ্ছে যে ক্লোদিং বিজনেসের ভিতর আ আ বিজনেস করতেছেন, এটাকে আরো ন্যারো ডাউন করবেন। লেটস সাপোজ হচ্ছে যে আপনার ক্লোদিং এর ভিতরে আপনি শুধুমাত্র প্যান্ট নিয়ে কাজ করবেন। শার্ট, টি-শার্ট এগুলো আপনি বাদে জাস্ট প্যান্ট নিয়ে কাজ করবেন। প্যান্টের ভিতরে আপনি ন্যারো ডাউন করবেন। আপনি জাস্ট রেগুলার ফিট, ব্যাগি প্যান্টস যেগুলো আছে ওগুলো নিয়ে কাজ করবেন। সো এটাকেই ন্যারো ডাউন বলা হয়। তো আপনার নিশ যেটাই হোক, আপনার ব্রড নিশ হোক অথবা আপনার ন্যারো নিশ হোক, আপনার ২ জায়গাতেই কিন্তু আপনার কিছু প্রোস আছে, কিছু কনস আছে। সো আজকের এই নিশ পরিচিতির যেই ক্লাস, এখানে আমরা হচ্ছে যে ব্রড নিশ যেটা, এটার কিছু প্রোস অ্যান্ড কনস জানবো এবং ন্যারো নিশের ক্ষেত্রেও প্রোস অ্যান্ড কনস জানবো। সো ব্রড নিশটা যেটা, এটা যেহেতু ইটসেলফ অনেক বড় একটা নিশ, এখানে আপনার ১ম সুবিধাটা হচ্ছে যে আপনার কাস্টমার বেসটা যেটা, এটা অনেক লার্জ থাকবে। ঠিক আছে? যেহেতু ধরেন আপনি ফুল একটা ফ্যাশন ইন্ডাস্ট্রিকে টার্গেট করতেছেন, সেখানে কিন্তু আপনার আ কত লেটস সাপোজ হচ্ছে যে আপনার ৫-৬ কোটি মানুষ আছে। ঠিক আছে? সো এই আপনি লার্জ একটা কাস্টমার বেস পাইতেছেন যেখানে আপনার বিজনেস আপনি খুবই ইজিলি স্কেল করতে পারবেন। ঠিক আছে? সো আপনার এখানে আরো কিছু বেনিফিট থাকে, যেমন হচ্ছে যে আপনার এবিলিটি টু অফার ভ্যারাইটিস অফ প্রোডাক্ট। আপনি শুধুমাত্র তো একটা নিশের ভিতরে থাকবেন না। এখানে আপনার যে নিশটা আছে এটার ভিতরে আপনি আরো ওইখানে আপনার প্রোডাক্টে আরো বিভিন্ন রকমের ভেরিয়েশন নিয়ে আসতে পারেন। এই ভেরিয়েশনের মাধ্যমে যেহেতু আপনার অডিয়েন্স বেস অনেক বেশি লার্জ, সো দ্যাটস ওয়াই আপনি আপনার অডিয়েন্সের কাছে বিভিন্ন টাইপের প্রোডাক্ট সেল করতে পারবেন, যেটা বেসিক্যালি ন্যারো নিশ যেটা ওইখানে পসিবল না। আমরা ন্যারো নিশ নিয়েও কথা বলবো। বাট আপনি জাস্ট বুঝে নেন আপনার নিশটা আসলে কোন ক্যাটেগরির ভিতরে পড়তেছে। আপনার বিজনেসটা আসলে কোন নিশের ভিতরে নেওয়া উচিত। আপনার ফিউচার প্ল্যান অনুযায়ী। সো ওই সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আরো আলোচনা বাকি আছে। সো কমপ্লিট একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করব আপনাদের। সুবিধা তো অনেক শুনলেন ভাই। আপনার বড় নিশ যেটা মানে ব্রড নিশ যেটা, এখানে কিছু ভালোই আপনার কনস আছে, অসুবিধা আছে। যেমন হচ্ছে যে আপনি যদি বড় নিশ নিয়ে কাজ করেন, সেক্ষেত্রে আপনি দেখবেন যে আপনার কম্পিটিটর যারা, এদের সংখ্যা কিন্তু অনেক বেশি। ঠিক আছে? আপনি আ খাবারের বিজনেসে যান, রেস্টুরেন্টের বিজনেসে যান অথবা আপনার ক্লোদিং এর বিজনেসে যান, ফ্যাশনের বিজনেসে যান, ইটসেলফ যদি আপনি বড় একটা নিশ সিলেক্ট করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ৫-৬ লাখ জাস্ট আপনার হচ্ছে কম্পিটিটরই থাকবে। এই এতগুলো কম্পিটিটরের মাঝখানে আপনি যে স্ট্যান্ড আপ করবেন এটার চান্স কিন্তু অনেক বেশি কম থাকে। ঠিক আছে? সো
যে কনসটা ব্রড নিশে এইটা একটা থাকলো। আর যেহেতু হচ্ছে যে আপনার কম্পিটিশন অনেক বেশি থাকবে সেক্ষেত্রে আপনার এখানে যে অথরিটিটা এটা বিল্ড করতে অনেক ঝামেলা হবে। লেটস সাপোজ আপনার এখানে অডিয়েন্স বেস অনেক বেশি। ঠিক আছে? আপনি যেহেতু ব্রড নিশে গেছেন আপনার হয়তো অডিয়েন্স বেস হচ্ছে যে আপনার ৫-৬ কোটি মানুষ। ঠিক আছে? সো এতগুলা মানুষের কাছে আপনি যদি আপনার অ্যাড পৌঁছাতে চান আপনার অ্যাড কস্টিং কিন্তু অনেক, অনেক বেশি পড়ে যাবে। ঠিক আছে? রেদার দ্যান আপনার যদি অডিয়েন্সটা ন্যারো থাকে ওদের কাছে দেখেন মার্কেটিং একটা ফান্ডামেন্টাল হচ্ছে যে আপনার যারা কাস্টমার ওদের কিন্তু মাল্টিপল অফ টাইম আপনার Facebook অ্যাড অথবা আপনার ব্র্যান্ডের অ্যাড যেটা এটা দেখাইতে হবে। এখন আপনার যদি অডিয়েন্স বেস অনেক বড় থাকে এদেরকে কিন্তু আপনি যদি বারবার অ্যাড দেখাতে যান আপনার কিন্তু প্রচুর পরিমাণে কস্ট বার্নিং হবে। ঠিক আছে? সো যেটা হচ্ছে ন্যারো নিশে যেটা এটা হয় না। আর যেটা বেসিক্যালি আপনার লার্জ মার্কেটিং বাজেটও রিকোয়ার লাগে। সো যারা নতুন বিজনেস করতেছেন বা এন্ট্রি লেভেলে বা মিড লেভেলে যারা, সো ওরা তো এত বাজেটটা যেটা এটা এফোর্ড করতে পারে না অফকোর্স। সো দ্যাটস ওয়াই হচ্ছে যে আপনার ব্রড নিশ যেটা কোনো এন্টারপ্রেনিউর বা কোনো বিজনেসম্যানের শুরুর দিকে এসেই ডিরেক্টলি হিট করা উচিত না যতক্ষণ না তার কাছে ওই লেভেলের এক্সপিরিয়েন্স অ্যান্ড হচ্ছে যে আপনার মানি বার্ন করে ক্যাপাবিলিটি আছে। তো এখন হচ্ছে যে আমরা আমাদের ন্যারো নিশ নিয়ে কথা বলবো। সো ন্যারো নিশটা যেটা হচ্ছে যে আপনার এই ধরেন আপনি ফ্যাশন রিলেটেড নিশ নিয়ে কাজ করতেছেন এই নিশের ভিতরে জাস্ট আপনি ন্যারো ডাউন করে যে কোনো স্পেসিফিক গ্রুপ অফ পিপলের কাছে আপনি যেতে যাচ্ছেন। লেটস সাপোজ আপনি ফ্যাশনেবল প্রোডাক্টই সেল করছেন বাট আপনি শুধুমাত্র যারা লাক্সারি প্রোডাক্ট পারচেজ করতে পারে আপনার কাছ থেকে মানে যারা হাই ভ্যালুয়েবল কাস্টমার ওদের টার্গেট করতে যাচ্ছেন। এখন হাই ভ্যালুয়েবল কাস্টমার কতজন? আপনি যদি ইটসেলফ একটা ফ্যাশন একটা ক্লোদিং ব্রড নিশকে টার্গেট করেন সেক্ষেত্রে কিন্তু আপনার অডিয়েন্স সাইজ এখানে ৪-৫ কোটি। বাট আপনি যদি শুধুমাত্র লাক্সারি আইটেম নিয়ে কাজ করেন এই নিশের ভিতরেই ন্যারো ডাউন করে সেক্ষেত্রে আপনি আপনার অডিয়েন্স কত পাবেন? হয়তো আপনি সর্বোচ্চ গেলে ৫ লাখ পাবেন অথবা এর থেকেও কম হয় ভাই ২-৩ লাখের বেশি এই লাক্সারি আইটেমের অডিয়েন্স গুলো আপনি পাবেন না। ঠিক আছে? তো এখানে যেটা হচ্ছে যে আপনার যে অডিয়েন্স বেসটা এটা কিন্তু অনেক শর্ট হয়ে যায়। ঠিক আছে? সো শর্ট হয়ে যাওয়ার কারণে একটা অ্যাডভান্টেজ যেটা সেটা হচ্ছে আপনার যে অডিয়েন্সরা ওদেরকে আপনি খুবই ইজিলি আপনার অ্যাডের মাধ্যমে টার্গেট করতে পারবেন এবং আপনার অত অ্যাড কস্টও খাবে না যেহেতু আপনার যে অডিয়েন্স বেসটা এটা অনেক ছোট। আর সেকেন্ড হচ্ছে যে এখানে আপনি খুবই ইজিলি আপনার ব্র্যান্ডের যে অথরিটিটা এটা বিল্ড করতে পারবেন যেহেতু আপনার অডিয়েন্স বেস ছোট থাকবে আপনি একজন কাস্টমারের কাছে মাল্টিপল অফ টাইম আপনার ফেসবুক অ্যাড দেখাতে পারবেন অথবা আপনার ব্র্যান্ডের অ্যাড দেখাতে পারবেন। এখন এটা জানা কথা যে আমি যদি অ্যাজ এ পারসন আপনার ব্র্যান্ডে একটা অ্যাড দেখি দিনে একবার মাত্র আমি জীবনও আপনার ব্র্যান্ড সম্পর্কে মানে মনে রাখতে পারবো না। আমি আপনার ব্র্যান্ডকে মনে রাখতে পারবো না। যতক্ষণ না আপনি আমাকে দিনে ৩-৪ বার অ্যাড দেখাচ্ছেন তাহলে আমার আর মাথায় আপনার ব্র্যান্ড সম্পর্কে একটা ইমেজ ক্রিয়েট হবে, রাইট? সো এই ইমেজটাই ক্রিয়েট করার জন্য আপনার ডেফিনেটলি ন্যারো নিশ যেটা এটা টার্গেট করতে হবে। তাহলে আপনার কম্পিটিশনও লো থাকবে এখানে প্লাস আপনার মার্কেট অথরিটিটা যেটা এটা আপনি খুবই ইজিলি এবং দ্রুততম সময়ে বিল্ড করতে পারবেন। আর সবথেকে বেশি ইম্পর্টেন্ট যেটা এটা হচ্ছে যে আপনার মোর কস্ট ইফেক্টিভ। সো আপনি যদি ন্যারো নিশে কাজ করেন আপনার যে কস্ট ইফেক্টিভনেসটা আপনার লেটস সাপোজ আপনি কাস্টমারকে রিটার্গেট করতেছেন অথবা আপনার ফেসবুক অ্যাডের মাধ্যমে টার্গেট করতেছেন যেহেতু ছোট একটা অডিয়েন্সকে আপনি টার্গেট করবেন সো ওইটাতে এই জন্য আপনার ফেসবুক অ্যাড বা আপনার অ্যাডভার্টাইজমেন্ট কস্ট এটা অনেক কম পড়বে। সো লাস্ট আমরা কিছু অসুবিধা সম্পর্কে জানি আমাদের ন্যারো নিশ সম্পর্কে, রাইট? তো এখানে আপনি সব থেকে বড় যে প্রবলেমটা ফেস করবেন সেটা হচ্ছে যে আপনার লিমিটেড অডিয়েন্স সাইজ। ঠিক আছে? সো আপনি যদি একেবারেই অনেক বেশি ন্যারো একটা নিশ সিলেক্ট করেন, ঠিক আছে? সো লেটস সাপোজ আপনি হয়তো প্রেগনেন্ট মহিলাদের জন্য একটা বিশেষ পিলো সেল করতেছেন। ঠিক আছে? তো ওইরকম অডিয়েন্স আর কতই থাকবে? একেবারে স্মল অ্যামাউন্ট অফ থাকবে, রাইট? সো এখানে যে প্রবলেমটা হবে আপনার অডিয়েন্স যেহেতু লিমিটেড এই কারণে আপনি আপনার যে প্রোডাক্ট এটা হচ্ছে যে স্কেল করতে পারবেন না। সো আপনারা খেয়াল রাখবেন যে এতটাও আবার ন্যারো নিশে যাতে না চলে যান যে আপনার যেই স্কেলাপিবিলিটি আপনার কোম্পানি বা আপনার ব্র্যান্ডের এটা যেন বন্ধ হয়ে যায় আপনার অডিয়েন্সটা বেশি ছোট হয়ে যাওয়ার কারণে। আর আপনি আরেকটা প্রবলেমে পড়তে পারেন যেটা হচ্ছে যে আপনার নিশটা যেহেতু অনেক ছোট সেক্ষেত্রে আপনি এই ছোট নিশ থেকে অন্য একটা সাব নিশে যে যাবেন ওইটার অডিয়েন্স তো আরো ছোট হবে পরবর্তীতে। ঠিক আছে? সো এই দুইটাই হচ্ছে যে আপনার মূলত ন্যারো নিশের অসুবিধা। বাট মেইনলি হচ্ছে যে আপনি যদি একজন এন্টারপ্রেনিউর হিসেবে যান বা একজন নিউলি হিসেবে যান সো আপনার ডেফিনিটলি ন্যারো
নিশে কাজ করতে হবে এটা আমার পক্ষ থেকে আপনাকে সাজেশন থাকবে। কারণ হচ্ছে যে এখানে আপনার প্রচুর মানি বার্ন হয়। সো এই ছিল আজকের এই ভিডিওতে আমাদের ১ম ক্লাস। পরবর্তী ভিডিও থেকে আমরা প্র্যাকটিক্যালি ক্লাস শুরু করে দিব যে কিভাবে এক্সাক্টলি আপনার অডিয়েন্সদের রিসার্চ করবেন। আপনি ওই অনুযায়ী আপনার ব্র্যান্ডের জন্য আপনি স্পেসিফিক নিশ টার্গেট করবেন। আপনার নিশটা কোথা থেকে দেখবেন যে এরকম নতুন নিশ আছে। সবকিছু নিয়ে আমরা আমাদের পরবর্তী ভিডিওগুলোতে আলোচনা করব। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আজকের ভিডিও এ পর্যন্তই।